পরেশদা এখনো আলো না, সবাই মিলে না ধরলি হবে না। কি হলো রে? একসঙ্গে কি ধরতে হবে? নৌকো ভুসে গেছে। নরেন কি বাবারে আগে দিতে আইলো? না রে মধু, ওর শখ হয়েছে আমাকে সঙ্গে জঙ্গল দেখতে ও, যাবে। আমরা কিরকম ভাবে মাছ ধরি তাই দেখবা। হ্যাঁ, আর জঙ্গল দেখবো। সব ঠিক আছে, কিন্তু বাচ্চা গো জঙ্গলে নে যাওয়া। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারিছি হরিদা, কিন্তু ব্যাপারটা হলো আমি আর ওর মা তো ওরে বুঝিয়ে পারলাম না। জঙ্গলে আমাকেও কিছু হয়ে গেলিও বাড়ির লোকগুলো ভালো রয়েছে এইটা ভাবিয়ে মনেও শান্তি পাই। আর তুই এই হরিদা বড় অশুভ কথা কর। সাবালটা একটা মন নিয়ে বাড়িয়েছে, আর তা না আমরা এতগুলো মানুষ আছি, কিচ্ছু হবে না। চলো তো, ওটো 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 ওটো। এই ধরো ধরো ধরো, সবাই মিলে ধরো তো, ভালো করে ধরো। চলো দাঁড়া 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 দাঁড়া, চলো ধরো। জোর লাগিয়ে মারো টান, জোর লাগিয়ে মারো টান, জোর লাগিয়ে। বাবা, ওই দিকে যাবা? হ্যাঁ মধু, জোরে দাঁড় মার, অনেক দূর যেতে হবে তো। বাবা, বাবা শোর। আমরা অনেক দেখেছি, তুমি দেখো শব্দ করো না। আচ্ছা বাবা, জঙ্গলে জল শেষ হয়ে গেলে কি খাবা? ভালো একখান প্রশ্ন করেছে। জল শেষ হয় না রে, পরিমাণ মতো নিয়ে যায়। তবু যদি বিপদ ঘটে? তালি ওই জঙ্গলের মধ্যেই মিষ্টি জলের পুকুর আছে, পশু পাখিকে জল খাওয়ার জন্য। খুব বিপদে পড়লি সেটাই কাজে লেগে যায়। সে তো জোয়ারের জলে নোনা জলে ভরে যাবে। না না, সুন্দরবন জঙ্গলটা হচ্ছে কচ্ছপের পিটির মতো। জোয়ারের জল একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যায়, মাঝখানটায় জল পৌঁছয় না। ও আচ্ছা।